ভারতের বিজেপি নেতা নীতিশ রানে এবং রামগিরি মহারাজ ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আলেম সমাজ ও তৌহিদি জনতা। কেআইন ইউনিয়নের সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতার আয়োজনে আজ বুধবার বেলা 11টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের জেলার সিরাজদিখান উপজেলার কেআইন ইউনিয়নের নিমতলা শিকদার মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিকদার মার্কেটের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেয় ৩ শতাধিক ধর্মপ্রাণ মুসলিমরা। মানববন্ধনে বক্তব্য রাখেন কুচিয়ামুড়া মার্কাজুল কারিম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুল হক, কাজীশাল হাজী মোহাম্মদ হুমায়ুন মোল্লা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ ওয়াসিম মিয়া, সিরাজদিখান বাজার মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি নূরে আলম সিদ্দিকী, দারুল হিকমা রশিদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইউনুস আহমদ ফরিদি, চালুতিপাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মহসিন উদ্দিন, নিমতলা মার্কেট মসজিদের ইমাম ও খতিব মুফতি ফয়জুল করিম সহ ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলিমরা। বিশ্বনবীর অপমান, আল্লাহু আকবার, وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত নবী প্রেমিকগণ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি নবীর মহব্বতে। আমরা সবাই আশিকে রাসূল, নবী প্রেমিক। যখনই আমাদের প্রেমাস্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করে, তখন আর আমরা মুসলমানরা ঘরে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক? আমরা জানিয়ে দিতে চাই, এই পৃথিবী যার উসিলা আল্লাহ পাক সাজাইছেন, যার উসিলা এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাকে নিয়ে যারা কটূক্তি করবে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদের নাই। আমরা তাদের সর্বোচ্চ মৃত্যু কামনা চাই, তারা যেন পৃথিবীতে বেঁচে থাকতে না পারে। সংগ্রামী সাথীবৃন্দগণ, আমরা আরো জানিয়ে দিতে চাই, আমরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা মা সন্তানাদি সবকিছু থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে যদি কেউ কটূক্তি করে, কেউ অপমান করে, সে কিন্তু সহ্য করতে পারে না। কথা আমার ভাইয়েরা, যারা এভাবে যুগে যুগে নবীকে অপমান করেছে, কটূক্তি করেছে, তারা পৃথিবীতে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ তাআলা নবীর কটূক্তি অপবাদকে সহ্য করতে পারে না। আমরা আশিকে রাসূল, আমরা নবী প্রেমিক। আমরা চাই, বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই, যারা এভাবে আমাদের দেশ, ভারত ও পৃথিবীর যে কোনো অঞ্চলে হোক, নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, কটূক্তি করে, অপবাদ করে, তাদের বিরুদ্ধে সারা পৃথিবী থেকে ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী সাথীবৃন্দরা, আমরা মুসলমানরা এখনো জীবিত আছি, নবী প্রেমিকরা এখনো দুনিয়াতে আছি, আমরা মরে যাই না। তারা কি ভেবেছে, ভারতে একের পর এক নবীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করতেছে, অপবাদ দিতেছে, কিন্তু ভারত সরকার কোনো ব্যবস্থা নিতেছে না। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ভারত সরকারের যে দূতাবাস আছে বাংলাদেশ, আমরা এটা ঘেরাও করতে চাই। কথা বলেন ঠিক?
সবাই? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আমরা এখানে জড়ো হয়েছি একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য না। আমরা এখানে এই মুহূর্তে যারা এখানে অংশগ্রহণ করেছি, আমরা নিঃস্বার্থে আমরা হলফ করে বলতে পারি প্রত্যেকের অন্তরে রাসূলের ভালোবাসা 100-100 আছে, ঠিক কিনা? অতএব যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছেন পুরো গোটা জগতের জন্য রহমত স্বরূপ, পুরো গোটা জগতের রহমত, সেই রাসূলকে নিয়ে অবমাননা, কটূক্তি, তার চরিত্রে কালেমা লেপন করবে আর পুরো গোটা মুসলমান বসে থাকবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। আমরা প্রত্যেকেই চাই রাসূলের দুশমন, যে আমার নবীর দুশমন, সে গোটা জগতের দুশমন। আমার নবীর দুশমনের কোনো বংশীয় পরিচয় নাই, আমার নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমার নবীর দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নাই, আমার নবীর দুশমনের কোনো দেশীয় পরিচয় নাই। সে পুরো গোটা মানব জাতির দুশমন, সে গোটা জাতীয়তার দুশমন, সে পুরো গোটা বিশ্ব জাতির সভ্যতার দুশমন। বলা যাবে না অমুক ধর্মের লোক অবমাননা করেছে, অমুক হিন্দু ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, না, তার ধর্মের পরিচয় নাই। আর আমার নবীকে যে অবমাননা করবে তার একটাই শাস্তি, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার, তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। অতএব আমি বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে সবিনয় অনুরোধ করছি, আপনি বিশ্বনবীর পক্ষ অবলম্বন করুন আর ভারতের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিন। আমরা জানি আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার একটা বিশাল একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি যদি এই বিষয়ে একটা পদক্ষেপ নেন, অবশ্যই আন্তর্জাতিক থেকে আপনি একটা রেসপন্স পাবেন। অতএব আপনি একটা পদক্ষেপ নেন, বিশ্বনবীর পক্ষ অবলম্বন করলে আপনার মান ইজ্জত কমবে না। বিশ্বনবীর পক্ষ অবলম্বন করলে আপনার ইজ্জত যেরকম সমুন্নত আছে আরো সমুন্নত করে দেবেন আল্লাহ। আমার আপনার নবীর মান শান ইজ্জত উঁচু করেছেন কে? অতএব আমার আপনার নবীর পক্ষে যে কথা বলবে তার ইজ্জত সমুন্নত করবে কে? অতএব আমাদের প্রত্যেকেই রাসূলের অপমাননা, রাসূলকে নিয়ে কটূক্তি, এই প্রত্যেকটা বিষয় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে মাঠে ময়দানে। আর বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে আমি বলবো যে আপনারা পদক্ষেপ নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে লালন করে দুনিয়ার জমিনে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আখিরাতেও রাসূলের শাফায়াত নিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন সময় দেখতে পাই সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন মহল, বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল ভিত্তিক কটূক্তি করে থাকে। আর যখনই কটূক্তি করা হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে কটূক্তি হোক না কেন, সারা দুনিয়ার 150 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত লেগে যায়, বলে ঠিক কিনা? যখনই বিশ্ব নবীকে নিয়ে কেউ কটূক্তি করে তখন সারা দুনিয়ার মুসলমান ক্ষোভে ফুঁসে ওঠে। এতে কিছু সেকুলাঙ্গার তারা এই চিন্তা করে শান্তির ধর্ম ইসলাম, তাহলে তারা এত চিল্লায় কেন? তাদেরকে স্পষ্ট জবাব দিতে চাই, আপনারা জেনে থাকবেন ইতিহাস কি বলে। বিশ্ব নবী যেদিন মক্কা বিজয়ের দিন, যেই দিন 10,000 খোলা তলোয়ার সঙ্গে নিয়ে, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে, যাদের হাতে খোলা তলোয়ার ছিল, যেই দিন মক্কার নগরীতে প্রবেশ করছিলেন, সেই সময়ে মক্কার যারা জালেম ছিল, কুরাইশিরা, যারা ইতিপূর্বে বিলালকে আঘাত করেছে, সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষার আঘাত করে নির্মমভাবে হত্যা করেছিল, তারা আজকের দিনে মনে করেছিল আজকের দিনে আমাদের কোনো উপায় নেই, আমাদের কোনো রক্ষা নেই। কিন্তু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন ইতিহাস সৃষ্টি করেছিলেন। তিনি সবাইকে সমবেত করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে বলেছিলেন, তোমরা আমার প্রতি জুলুম করেছো, কুবে নিক্ষেপ করেছো, কিন্তু তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সেই দিন বলেছিলেন,
আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু সম্মানিত তৌহিদি জনতা, সারা দুনিয়ার জ্ঞান পিপাসু লোকেরা শুনে রাখুন, বিশ্বনবী সেই দিন বলেছিলেন মাত্র অল্প কয়েকজনকে সাধারণ ক্ষমার ঘোষণার বাহিরে রাখা হয়েছিল, ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। সেই সমস্ত লোকেরা কারা? যারা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, কবিতা আবৃত্তি করেছে, গান এবং বাদ্যের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে যারা বিশ্বনবীকে কটূক্তি করেছিল, তাদেরকে বিশ্বনবী ক্ষমা করেন নাই। এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার শিরাঞ্চরণ, লোহার টুপি এখনো খুলেন নাই। এমন অবস্থায় এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে ক্ষমা করেন নাই তাদের মধ্য থেকে একজন হলো ইবনে খাতাল, সে তো কাবার গিলাফ ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে খাতাল মুতাআল্লাকুন বিআসতারিল কাবা। নবীজি সেই দিন বলেছিলেন কোন ক্ষমার ঘোষণা না। সেই দিন নবীজি বলেছেন ফাকতুলহু, সে যদি কাবার গিলাফ ধরেও ঝুলে থাকে তারপরেও তাকে হত্যা করে দাও। দয়ার নবী দয়ার নবী সবকিছুকে ক্ষমা করতে পারেন, কিন্তু তাকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ বিদ্রোহ করে, এটা দুনিয়ার কোন মানুষ এটা সহ্য করবে না। ভারত সরকার সহ সারা দুনিয়ার সমস্ত শাসকদেরকেও আমরা বলে দিচ্ছি, আপনারা আপনাদের দেশের এই শান্তি যারা নষ্ট করে, বিনষ্ট করে, তাদের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের দেশের এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার নাম একজন নবীর নামে নাম। আপনার যদি একজন নবীর নামে নাম হয়ে থাকে, তাহলে একদিকে তো আপনি রাসূলের উম্মত, আর একদিকে একজন নবীর নামে নাম। আপনার উচিত হলো এই বিষয়গুলোতে কমপক্ষে নিন্দা প্রস্তাব পাশ করা, তাদের বিষয়ে আইনি পদক্ষেপ এবং যেটা কূটনৈতিক ভাবে যতটুকু করণীয় আছে সেটা করেন আপনি। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। প্রিয় তৌহিদি জনতা, আমরা জানি 450 বছর পরও আজকে নবীর মহব্বত আমাদের মধ্যে এমন ভাবে নবীর মহব্বত আছে যে এখনো আমরা নবীর নামে কেউ কটূক্তি করবে, অবমাননাকর কথা বলবে, এটা আমরা সহ্য করতে পারি না। এখনো হযরত হানজালার মতো দিলওয়ালা মানুষ দুনিয়ায় বেঁচে আছে, এখনো ইলমুদ্দিনের মতো মুজাহিদ দুনিয়ায় বেঁচে আছে। জয়পাল রঙ্গিলা নবী নামক আল্লাহর নবীর নামে কটূক্তি করে একটা বই ছেপেছিল জয়পাল। ইলমুদ্দিন একজন কাঠমিস্ত্রি, যখন জানতে পারলো, ইমাম সাহেবের জবানে শুনলো যে রঙ্গিলা নবী নামে জয়পাল একটি বই ছাপিয়েছে, তখন ইলমুদ্দিন নেট করলো যে আমি জয়পালের দেহ থেকে যতক্ষণ পর্যন্ত সের আলাদা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ইলমুদ্দিন আমার মায়ের বুকে ফেরবো না। লেগে গেল কোথায় সেই জয়পাল আছে, খুঁজতে খুঁজতে সেই জয়পালকে পেল। গোসল করার জন্য লাল গামছা পরে জয়পাল দাঁড়িয়ে আছে। ইলমুদ্দিন জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? বললো জয়পাল। যে আপনি কি রঙ্গিলা নবী নামক একটা বই ছাপিয়েছেন? হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে একটা চাকু বের করে এই জয়পালের বুকের মধ্যে যখন লাগিয়ে দিল, জয়পাল ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তখন কোর্টে দাঁড়ালো আমাদের ফজলুল হক সাহেব, তখন ওই কোর্টে ছিল। সে বলল, ইলমুদ্দিন তুমি খালি একটু কথা ঘুরিয়ে বলো। কি বলবো? যে আমার জেহেনের মধ্যে কি ছিল আমি বলতে পারি না, আমি কিভাবে জয়পালকে হত্যা করছি আমি জানি না। না, আমি সত্য কথা বলবই, আমি সত্য কথা বলবই, কেননা আমি আগের রাত্র আমার নবীকে আপনি স্বপ্নে দেখেছি, ইস্তেকবাল করেছে। বিশ্বের মোদি, ভারতের মোদি, তুমি জেনে রাখো, এখনো সারা বিশ্বের মধ্যে 150 কোটি মুসলমানের মধ্যে এখন ইলমুদ্দিন বেঁচে আছে। ও মোদি বাবু, তুমি জেনে রাখো, ইলমুদ্দিনেরা মরে নাই। মুম্বাই মুসলমানেরা দেখিয়ে দিয়েছে লং মার্চ করে যে এখনো কত লক্ষ মুসলমান বোম্বাই লং মার্চ করেছে। মোদি, আমাদের প্রয়োজন হয় আমরা এই বোম্বাই পর্যন্ত ইনশাআল্লাহ লং মার্চ করবো যদি আমাদের
মুরব্বীর নির্দেশ দেন ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মুফতি মুতাসিম বিল্লাহ ইমাম খতিব চালদিপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى إلى آخر الآية। محترم হাজিরিন, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে। আমরা আসলে এই আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের লক্ষ কোটি মুসলমানের হৃদয় স্পন্দন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভারতে যে কুলাঙ্গার আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, যদি ভারত মহাসরকার যদি আমাদের এই সেই কুলাঙ্গারের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ না নেয়, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি পদক্ষেপ নিন। আমরা আপনার হাতে হাত রেখে প্রয়োজনে বাংলার 20 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, আমাদের এই 20 কোটি মুসলমানের দেশ, মাঝে মাঝে আমাদের দেশেও দেখা যায় কিছু কুলাঙ্গার বের হয় যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, আমাদের নবীজিকে নিয়ে গালি দেয়। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে আমাদের এই টঙ্গীপাড়ায় বিশ্বজিৎ নামক এক হিন্দু আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এর পূর্বে ভোলা ময়মনসিংহ সহ একাধিক মানুষ, একাধিক ছাত্র স্টুডেন্ট তারা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব, যথোপযুক্ত ভারতের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, সাথে সাথে আমাদের দেশে যারা নবীকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। বাংলাদেশের মুসলমান শুধু তাই না, সারা পৃথিবীর মুসলমান তাদের দিলের ভিতরে একটা আঘাত দিচ্ছে একটা কুলাঙ্গার। মাঝে মাঝে আমাদের বাংলাদেশেও দেখা যায়। ওরা জানে না সারা পৃথিবীর মানুষ না, সারা পৃথিবীর যাদের জান আছে সমস্ত পৃথিবীর জন্য শান্তি এবং রহমত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পশু পাখি আরামে আছে দুনিয়াতে, সেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সারা পৃথিবীর যত ধর্মের লোক আছে তারাও দুনিয়াতে আরামে আছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করছে, ইচ্ছা করলে পারতেন মক্কার কাফেরদেরকে ধ্বংস করে দিতে, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দায়াতে মুসলমান হয়েছে তাদের কারণে। ঠিক না বলেন? আমি যেটা বলতে চাইতেছি, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলম। আমরাও কিন্তু জানি প্রতিবাদ করতে, আপনারা ভাইবেন না বিধর্মীর সাথে থাকা বিধর্মী হইয়া মুসলমানদের আঘাত করবেন। মুসলমান কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ভুলে যায় না, ঠিক না? মুসলমান কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ঠিক কোরআন থেকে জেনে নিয়েছে। আমরা বিধর্মীদেরকে আঘাত করি না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কি বলছেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। তোমরা অন্য কোন ধর্মকে বকা দিও না। বকা দিলে কি হবে? তোমার দিন লস হবে। সমস্ত ধর্ম তো মিথ্যা, একমাত্র ইসলাম ধর্ম সত্য, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্ম থেকে যদি তুমি বকা দাও তাহলে তোমার আল্লাহকে তারা বকা দিবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা এই সমস্ত বকা দিতেছি না। সর্বশেষ কথাটা মনে রাখেন, তারা নবীকে যে কটূক্তি করেন সারা পৃথিবীর জন্য সারা পৃথিবীর মানুষ একটা মাসালা জেনে রাখেন, সারা পৃথিবীর মানুষ একটা মাসালা জেনে রাখেন। মাসালা দিকে
সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত যারা নবীকে কটূক্তি করবে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের মাসালা একটাই, অপপ্রিয় তাকওয়াতিলা, বলেন সুবহানাল্লাহ। এই সর্বশেষ চেরা আগে রাখে ইসরায়েলের ফরজত কাছে কষ্টম জানাদের এই সর্বশ্রোত মনে রাখবেন, আল্লাহ তাআলা কুরআন হাদিসের বাতি আল্লাহ তাআলা নিজের স্বয়ং নিজ কুদরতে হাতে চালাইছেন। এই বাতির দিকে যদি কেউ ভুল দেন, এই বাতির দিকে যদি কেউ ভুল দেন, বাতি নিবে না কোরআন হাদিসের, আপনার মুখ পুড়ে যাবে, কোরআন হাদিসের বাতি জ্বলে থাকবে। আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হেফাজতের লক্ষ্যে সকলকে ঐক্য হয়ে কাজ করার তৌফিক করে না। আমিন। আজকে ইউনিয়নের তৌহিদি জনতার উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলে একত্রিত হয়েছেন। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে জানিয়ে দিতে চাই, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা, আমাদের সকলের ভালোবাসার শ্রেষ্ঠ পাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি শুধু ভারতে নয়, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের যে প্রান্তে যেখানেই আমার নবী বিশ্ব নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি, কোনো অপমানমূলক কথা, কোনো বাণী, কোনো কিছু প্রকাশ করা হয়, তাহলে সারা বিশ্বের 200 কোটি মুসলমানের পক্ষ থেকে সারা বিশ্বের সকল মুসলমানদের নিয়ে আমরা সেই তার প্রতিবাদ এবং বিক্ষোভ জানাবো, এবং আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা এই অপমান সহ্য করব না। আমি অবলম্বে এই প্রতিবাদ সভা থেকে বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো, আপনি বাংলাদেশে এর নিন্দা প্রস্তাব এবং ভারতের হাই কমিশনারকে ডেকে উপযুক্ত প্রতিবাদ জানার আহ্বান জানাচ্ছি। আজকে জানিয়ে দিতে চাই, বিশ্বনবী কোন ধর্মের নবী নয়, সারা বিশ্বের জন্য রহমত, সারা বিশ্বের রহমত একমাত্র বিশ্ব নবীর কারণে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আসুন সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিশ্ব নবীর ব্যাপারে যেখানেই কোনো কটূক্তি করা হবে, আমরা এর প্রতিবাদ আমরা যথাযথভাবে আর সর্বোচ্চ ভাবে যাতে করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ধর্ম নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে হিন্দুরা ইসলামরা কটূক্তি করেছে। আমরা মুসলমানরা তাদের ধর্ম নিয়ে, তাদের কাউকে নিয়ে কোন রকমের কটূক্তি করছি কিনা বলেন তো আপনারা? করেছি। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সভ্যজাতি কারা আপনারা বলেন? হিন্দু সম্প্রদায় আপনারা বলেন কারা সভ্যজাতি? ইসলামরা বলেন কারা অসভ্য জাতি? আমরা আপনাদের ধর্মে আঘাত করি নাই, আপনারা কেন আমাদের ধর্মে আঘাত করেন? জাতিসংঘের কাছে উদাত্ত আহ্বান জানাই, ধর্মের প্রতি আহ্বান জানাই, দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। মুসলমান ঘরে বসে থাকবে না, মুসলমান সিংহারে যদি গর্জে উঠেতে থামবে না। সুতরাং জাতিসংঘের কাছে আমাদের দাবি, সমুচিত বিচার চাই, বিচার চাই। এই আমার সংক্ষিপ্ত বিশ্বনবী রকমানে যদি লোকে তোমার মন মুসলিম নয়, মুনাফিক তুমি আসলে দুশমন। আমাদের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দাও, ঠিক কিনা বলেন? দেশের ভুতনি মুমিন ইমানদারের কলিজায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? মোদী সরকার তোমাকে বলতে চাই, তুমি যদি সেই ভারতের কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি না দাও, দেশের মুসলমানরা ভারতের অভিমুখে লং মার্চ করার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? আমাদের সকলকে নবীর জন্য রক্ত দেওয়ার